নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাহ্মী শাকের রেসিপি। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাহ্মী শাক। এবার শাকগুলি বেছে নেব। দেখুন, শাকগুলিকে আমি এইভাবে বেছে নিচ্ছি। আমার শাক বাছা হয়ে গেছে। এবার শাকগুলিকে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে শাকগুলি ধুয়ে নেব, কারণ শাকের ভেতরে অনেক নোংরা থাকে, তাই ভালো করে শাকগুলোকে ধুতে হবে। আমার শাক ধোয়া হয়ে গেছে। আর এখানে ঝিরিঝিরি করে কিছু আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কাগুলিকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। 1 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পেঁয়াজগুলিকেও ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব আদা রসুন কুচি, দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালো করে ভেজে নেব। আবার কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলিকে ভেজে নেব। দেখুন, আমার সমস্ত সবজি বা উপকরণগুলি ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা শাকটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, এইভাবে রান্না করে নেওয়ার পর এতে এবার দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো এটিকে এইভাবে রান্না করে নিতে হবে, যাতে শাকগুলি সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ নেড়ে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা ছোট মাছ, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ব্রাহ্মী শাক খাওয়া খুব উপকারী, আর এই শাকটি ছোট বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। তবে শাকটি তেতো বলে অনেকেই খেতে চায় না। এইভাবে শাকটি একবার রান্না করে দেখবেন, একদম তেতো লাগবে না। দেখুন, আমার শাকটি রান্না হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।